হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কেউ কেউ 2-3টা মোবাইল নাম্বার বা সিম কার্ড ব্যবহার করে থাকি। আবার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডদেরকেও নিজের নামে সিম রেজিস্টার করে দেই। আর এই সিম রেজিস্টার করতে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র লাগে, আমরা সবাই জানি। কিন্তু নিজের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম রেজিস্টার করা সেটা কি আমরা জানি? হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অলিউর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কিভাবে খুব সহজেই নিজের ফোন থেকে ফ্রিতে দেখে নেওয়া যায় নিজের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম রেজিস্টার করা আছে, সেটাই দেখাবো এই ভিডিওতে। যদি সবগুলো নাম্বার আপনার হয় এবং আপনি জানেন নাম্বারগুলো কে কে ব্যবহার করছে, তাহলে তো ভালোই। আর যদি এর মধ্যে কোনো নাম্বার থাকে সেটা আপনি চেনেন না বা আপনি শিওর যে এই নাম্বার আপনি রেজিস্টার করেননি, তাহলে দ্রুতই নিয়ারেস্ট কাস্টমার কেয়ারে গিয়ে নাম্বারগুলো বন্ধ করে দেওয়া উচিত। এখন প্রশ্ন আসতে পারে, আপনার এনআইডি এবং ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিভাবে আপনার নামে সিম রেজিস্ট্রেশন সম্ভব? ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি একটি নতুন সিম কিনতে দোকানে গিয়েছেন। তো আপনি আপনার এনআইডি ফটোকপি নিয়ে যাচ্ছেন, সাথে আর কি লাগবে? আপনার ফিঙ্গারপ্রিন্ট। তো যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তখন ওরা বলছে, আচ্ছা হয়নি, আরেকবার দেন, হয়নি, আরেকবার দেন। আপনি দিলেন 2-3 বার। সো এভাবে 2-3 বার আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখতে পারে এবং পরে আপনার ইনফরমেশনগুলো ইউজ করে ওরা অন্য সিম রেজিস্টার করতে পারে। আর এভাবেই আপনার অজান্তে আপনার নামে যদি কোনো সিম রেজিস্ট্রেশন হয়ে থাকে এবং সেই সিম দিয়ে যদি কোনো ক্রাইম বা ইনসিডেন্টস হয়, সেটার দায়ভার কিন্তু আপনার উপরেই বর্তাবে। এমনটা যে হবেই সেটা বলছি না, বাট সাবধান থাকতে দোষ কিসের? তো চলুন দেখে নিই খুব সহজে আপনার মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে আপনি জানবেন আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইবার বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। এটার জন্য প্রথমে আপনার চলে যেতে হবে ফোনের ডায়ালার অপশনে। ডায়ালার অপশনে গিয়ে টাইপ করবেন *16001#। এরপরে ডায়াল করে দেবেন। এটা ডায়াল করে দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট আপনার এখানে দিতে হবে। আমি আমার 4টা ডিজিট দিয়ে দিচ্ছি। তারপরে সিম্পলি সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেওয়ার পরে ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন, এটা মেসেজ করবে। তারপরে একটু সময় লাগতে পারে বা সাথে সাথে আপনার মেসেজ এসে পড়তে পারে। আমার মেসেজটা চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 6 জিপি প্রিপেইড একটা সিম আছে, এয়ারটেল 2টা আছে প্রিপেইড, বাংলা লিঙ্ক আর রবি 2টা আছে, বাংলা লিঙ্ক একটা আছে আর রবি 2টা আছে। এখানে প্রত্যেকটা নাম্বারের প্রথম অংশ এবং লাস্ট 3 ডিজিট দেখা যাচ্ছে। এতে করে আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এই নাম্বারগুলো আপনার পরিচিত বা আপনার কিনা। আর যদি এগুলো আপনার না হয় তাহলে আপনি সহজেই আপনার নিয়ারেস্ট কাস্টমার কেয়ারে যেয়ে এটা ক্লেম করতে পারেন যে এই সিমটা আমি আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, বাট আমি এটা জানি না এটা কার সিম। সো ভিউয়ার্স, খুব সহজেই আপনারা জেনে নিতে পারেন আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম রেজিস্টার করা আছে বা কতগুলো সিম আপনার জাতীয় পরিচয়পত্রের আন্ডারে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।